হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও আমি সোদপুরে রয়েছি। এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। মার ডিশওয়াশার খালি করে বাসন গোছানোর আওয়াজে ঘুমটা ভাঙলো, তাই 8টা বাজে এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। অন্যান্য দিন বাড়িতে 8টা সাড়ে 8টা থেকে ব্লগ শুরু করি ঠিকই, কিন্তু তার আগে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সবটা করা হয়ে গিয়ে থাকে। আর এখন তো ব্যাপারটা একটু অন্যরকম, ছুটি ছুটি ভাব একটা। মা উঠেছে অনেকটাই ভোরে, প্রায় হয়তো 4:30 পৌনে 5টা নাগাদ উঠে মর্নিং ওয়াকে গিয়েছিল। তারপরে এসে নিজেও ঘরে একটু হালকা ব্যায়াম করে ঘরের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো সেরে তারপরে ওই রান্নাঘরে কাজকর্মগুলো গোছাচ্ছিল। বাইরে একটা বাঁশির আওয়াজ শুনতে পেলে ময়লার গাড়ি এসেছে। প্রত্যেক দিন সকালবেলাতে ওই 8:30 পৌনে 9টা নাগাদ ময়লা নিতে আসে। আর মামার বাড়িটা আর মায়ের বাড়িটার রাস্তার এপার ওপার, ওইদিকে আলাদা ময়লার গাড়ি আসে আর মায়ের এখানে আলাদা আসে। তো সেটাই দেখে আমি মাকে বললাম, তা মা বলে এখনও আছে, আসতে সময় লাগবে, কারণ এই রোটা ধরে বাঁশি বাজাতে বাজাতে আসে আর প্রত্যেক দিন দিয়ে অভ্যাস, তো মা ঠিক বুঝতে পারে ফ্ল্যাটের সামনে এসে যখন বাজায়। আর এই যে দেখো, আমন্ড বাদামটা হাতে নিয়ে খেতে খেতে আমি এই ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। এই ময়লার গাড়ি এসছে আর রাস্তার ওপারটাতেই যে মামার বাড়ি, ওদের যে ময়লার গাড়ি ওটা অলরেডি এসে নিয়ে চলে গেছে। আধা ঘন্টা কি 45 মিনিট আগে পিছে দুটো এরকমভাবে গাড়ি আসে। সিস্টেমটা বেশ ভালোই লাগলো। ময়লা জমিয়ে রাখার কোনো ব্যাপার নেই, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন সকালে বেশ খালি হয়ে যায়। আর এখানে যে বক্সগুলো রয়েছে ড্রাই ময়লা আর ভিজে ময়লা ফেলার মতো আলাদা আলাদা জায়গাও করা আছে। জলখাবার তৈরি হচ্ছে, এটা অবশ্য আমার আর মামামের জন্য। কুমড়ো ভাজা করা ছিল, সেটা দিয়ে মায়ের রুটি খাওয়া হয়ে গেছে। আমি তো ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি। তো আমার আর মামামের জন্য মা এরকমভাবে একটা আলুর চোখা বানায়। তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে সিদ্ধ আলু আর সিদ্ধ ছোলা দিয়ে দেয়। স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি মিষ্টি থাকে, গোলমরিচের গুঁড়ো অবশ্যই থাকে। রুটির মধ্যে মা ঘি বা মাখন একটু মাখিয়ে দেয়, সাথে পেঁয়াজ স্যালাড আর গরম গরম এরকম আলু মাখা। আমি মার কাছে এলে পরেই মা এরকম বানিয়ে খায়। আগে বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন এরকম আলু মাখা মা প্রায়শই করে থাকতো। মার সুগারের সমস্যা আছে, সে কারণে আলুটা অ্যাভয়েড করারই চেষ্টা করে। সকালে তাই কুমড়ো ভাজা রুটি মা খেয়েছে আর মামাম এই মুহূর্তে স্নান করতে গেছে। সুগার থাকার কারণে এমন অনেক জিনিস আছে মা যেটা নিজে খায় না, কিন্তু আমাদের জন্য সব সময় বানাতেই থাকে। আমার জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মামামও এর মধ্যে স্নান করে বেরিয়ে এসেছে। মা ওর জন্যে খাবারটা রেডি করছে। এবারে আমি পায়ে একটুখানি বরফ সেঁক দেবো। বাড়িতে তো একদমই বেরোনো হয় না, সারাদিন বলতে পারো প্রায় বাড়িতেই থাকি, প্রয়োজন ছাড়া কখনোই বাইরে বেরোই না। কিন্তু এখানে এসে প্রত্যেক দিনই তো এদিক ওদিক সেদিক মেয়েকে নিয়ে মাকে নিয়ে আমি যাচ্ছি, তো পায়ের তলায় চরম ব্যথা। শরীরে কষ্ট আছে এটা তো স্বাভাবিক, প্ল্যান্টার ফাসাইটিসের প্রবলেমের জন্য হাঁটতে চলতে যে আমার ডান পাটাতে কি প্রচণ্ড কষ্ট হয় সেটা একমাত্র আমি ফিল করতে পারি। সবসময় নরম জুতো পরি সে কারণে। তবে মন এটাই বলে, বাড়িতে গেলেই তো সেই ঘরবন্দি একঘেয়ে জীবন, আমি একা একা সারাদিন সংসারের কাজকর্ম আর কতই বা থাকে। আর এখানে দেখতে গেলে মা একদমই একা, আমি আর ভাই দুজনেই দূরে, তো মা আর একা একা কোথায় যাবে। সে কারণে প্রয়োজন থাকুক বা না থাকুক প্রত্যেক দিন বিকালবেলাতে বেরোই, একটু হালকা শপিং করি, মার যদি কিছু দরকার থাকে সেগুলো কিনি, খাওয়া দাওয়া করি, বাড়িতে ফিরে আসি। দুপুরের রান্নাবান্না চলছে আর আমি এখানে খাটে বসে ভার্টিগোর ব্যায়ামটা করছি। এই ব্যায়ামটা আমি সারা দিনে 3 বার করে থাকি। এই যে আমি মাথাটাকে মুভ করছি 3 ভাবে, এইগুলো 10 বার 10 বার বোথ সাইডে আমি 20 বার করে থাকি। কোনো রকম কোনো আর অসুবিধা হয় না। 2 বছর ধরে কিন্তু আমি বেশ ভালো আছি। ভার্টিগোর সমস্যা যখন আমার হয়েছিল তখন বিছানায় শুয়ে মাথা এপাশ থেকে ওপাশ ঘোরাতে গেলে ঘরবাড়ির সব কিছু ঘুরতো। ডাক্তারবাবু বলেছিলেন যে এটা কানের থেকে হয় আর কি। তো এর ট্রিটমেন্ট হচ্ছে একমাত্র এই ব্যায়াম ছাড়া এর কোনো গতি নেই। তবে এই যে ব্যায়ামটা আমি করি, এই ব্যায়ামের সাথে কিছু চোখের ব্যায়ামও আছে, তো সেগুলো তো আমি আর ক্যামেরায় ওরমভাবে তুলতে পারলাম না, শুধু ঘাড়ের মুভমেন্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে ভার্টিগোর সমস্যা যখন প্রথম ধরা পড়েছিল তখন দিন 15 ডাক্তার যে ওষুধ দিয়েছিলেন সেটাও খেয়েছিলাম, কিন্তু উনি বলেছিলেন এটা টেম্পোরারি, ওষুধ বন্ধ করলে পরে আবারও হবে। একমাত্র সলিউশন হচ্ছে
ব্যায়ামটা মেনটেন করে করা। সে কারণে সকাল, দুপুর, রাত্রি এই 3 বার যদি ব্যায়ামটা ঠিকঠাক মতো করা যায়, এই প্রবলেমটা কিন্তু একদম চলে যায়। তো দীর্ঘ 2 বছর ধরে কিন্তু আমি কিন্তু বেশ ভালো আছি। গতকালকে ডাস্টিংয়ের জন্য যে গ্লাভসটা কিনেছিলাম, সেই গ্লাভসটা দিয়ে ভাবলাম মার এখানে যে ডাস্টিংয়ের কাজটা আছে সেটা করে নিই। তবে মার আলমারি থেকে আরম্ভ করে কাঠের দরজা বা টিভি ক্যাবিনেটের ওইখানে সবটা একদম পরিষ্কার ছিল, তাই বারবার এই গ্লাভসটা দিয়ে মুছছি। আমি আমার নিজের হাতটা দেখছি, ধুলো একটুও নেই। মা তো একা একা থাকে, রান্না বান্না, নিজের ব্যায়াম আর ডাস্টিংয়ের কাজ, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন এই করেই নিজের সময়টা কাটায়। সানডেতে এসছি, সানডে থেকেই মার এই সমস্ত কাজগুলো বন্ধ। বেশিরভাগ সময়টাতেই আমরা 3 জনে গল্পগুজব করছি, রান্না বান্না, খাওয়া দাওয়া আর বাইরে ঘুরছি, এটা করেই দিনগুলো কাটছে। তো ভাবলাম আজকে যখন এই জিনিসটা এসছে একদম নতুন, একবার ব্যবহার করে দেখাই যাক কেমন কাজটা হয়। তবে একটা অনেস্ট রিভিউ দিই, ভীষণ সুন্দর জিনিসটা। আমি আগে বহু মানুষকেই এটা ব্যবহার করতে দেখেছি বা অনলাইনেও পাওয়া যায় সেটা দেখেছি। তো কিনবো ভাবছিলাম, সেদিনকে যখন স্পেন্সারে পেয়ে গেলাম সাথে সাথে কিনে নিয়েছি। আমি জানি এটা ব্যবহার করে মার কিন্তু অনেকটা সুবিধা হবে। মায়ের এই ঠাকুরের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই ঠাকুরের জায়গার ভেতরে বেশ অনেকটা চওড়া। পিছন দিকটাতে ঠাকুরের কাপড় চোপড়গুলো মা বক্সে বক্সে করে রেখে দিয়েছে। সেই সমস্ত অর্গানাইজারগুলো আমি আগের বারে যখন এসেছিলাম আমি সমস্ত কিছু ব্যবস্থা করে এনে দিয়েছি। আর এই যে ওপরের পোর্শনটা আমি মুছছি, এই জায়গাটাতেও স্টোর করে রাখার জিনিস আছে, আর নিচের পোর্শনটাতেও জিনিস স্টোর করে রাখার মতো ওরকম তাক বানানো রয়েছে। তো জায়গাটা ছোট হলে পরেও সুন্দরভাবে জায়গাটা কিন্তু সাজানো গোছানো থাকে। মায়ের সামনের ঘরটা আমার ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে এসেছি ভিতরের ঘরে। প্রথমে কাঠের দরজাটা মুছে নিচ্ছি, তারপরেই আমি মুছেছি সেগুন কাঠের খাট আর আলমারি। ওই খাট আর আলমারি আমার ঠাকুরদা ঠাকুরমার। মায়ের এই ভিতরের ঘরটা ঠাকুরদা ঠাকুরমার এই খাট আলমারি দিয়েই ফার্নিশড করা বলতে পারো। আর মায়ের বিয়ের একটা আলমারি আছে। এই খাটগুলোকে কিন্তু পালঙ্ক বলা হয়। সাইড দিয়ে অনেক ঝালর বানিয়ে খাটের বাতা টাতা দিয়ে বেশ সুন্দর ছিল খাটটার ডিজাইন। তবে শ্যামনগরের বাড়ির থেকে যখন এখানে আনা হলো তখন এই ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকাতে অনেকটা সমস্যা হচ্ছিল, সেই কারণে মিস্ত্রি ডেকে সাইডের বাতা বা ঝালর করে যে কাজগুলো করা ছিল সবটা কেটে বাতিল করা হয়েছে। এখন সকাল 11টা মতো বাজে। কি আর করব বসে বসে, ভাবলাম একটুখানি মামার বাড়ি থেকে মামি মামাদের সাথে গল্প করে সময়টা কাটিয়ে আসি। ঘন্টা 1.5 মতো, 12:30 পৌনে 1 নাগাদ আবার বাড়িতে চলে এসেছিলাম। আমি বলেছিলাম ফ্ল্যাটের উল্টো দিকেই মামার বাড়ি। এই যে মামার বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠা, জানলা দিয়ে আমাদের ফ্ল্যাটটা। আমরা এখানে আসার পরে রবিবার দিনকে তো দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছিলাম। সোমবার মঙ্গলবার ইলিশ মাছ বানিয়েছিল মা, তাই খেয়েছি। আর বুধবার দিনকে বেলে মাছের ঝোল। মামাম তো খুব একটা মাছ খেতে পছন্দ করে না, চিকেনটাই বেশি ভালোবাসে। তো গতকাল মানে বুধবার দিনকে রাত্রিবেলাতে মা একটুখানি চিকেন বানিয়েছিল। রাত্রিবেলাতে আমরা 3 জনেই রুটি দিয়ে খেয়েছিলাম। মা প্রতি বৃহস্পতিবারে নিরামিষই খায়, তো আজকে বৃহস্পতিবার মা নিরামিষ খেয়েছে। বাকি চিকেনটুকুনি আমার আর মামামের জন্য দুপুরবেলার লাঞ্চে। আমার মা কিন্তু পিঠে পুলি জিনিসটা ভীষণ ভালো বানায়। তবে এটা সব মেয়েদেরই কনসেপ্ট। সব মেয়েদের কাছে বা বলতে পারো সব সন্তানের কাছে তার মা হচ্ছে পৃথিবীর সেরা শেফ। মায়ের হাতের রান্নার তুলনা কিন্তু আর কারোর সাথে করা যায় না। আজকে দুপুরবেলাতে এখন বাজে 3:30, মা বানাচ্ছে আমাদের জন্য মালপোয়া। তো আজকের ব্লগটা এইটুকুনিই থাকলো। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।